হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো সকালের ওয়েদারটা আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর একদম রোদের দেখা নেই। একদম মেঘলা মেঘলা আকাশ আর গরমটাও আজকে কেন জানি কম আছে। আর এদিকে দেখো বরমশাই হচ্ছে বাজার এনে দিয়েছে, এখানে রয়েছে তেল আর মাছ। আর এদিকে দেখো আমাদের দুষ্টু মিষ্টি কী করছে, এদের তো একটু খাবার দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে দুজনে মুখোমুখি হয়ে বসে আছে। আর খাবার শেষ হয়ে গেলেই তো একদম ডাকতে থাকে আমাকে, তাই খাবার দাবার খাওয়া হয়ে গেছে, ওদের পেট ভরে আছে, তাই ওরা চুপ করে বসে আছে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো কি রান্না করব, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে একটা এঁচোড়ের পদ রান্না করব, যেটা ফুল রেসিপিটা তোমাদেরকে দেবো, আর রেসিপিটা ফলো করে দেখো। মানে রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয় আর একদম ইউনিকভাবে রান্না করব এঁচোড়টা কিন্তু আমি। আর একদম কচি এঁচোড় নিয়েছি, দেখো এঁচোড়টা হচ্ছে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এঁচোড় কাটার সময় কিন্তু হাতে সর্ষের তেল মেখে নিয়েছি ভালো মতো করে, নাহলে সারাটা দিন হাতটা চেটচেট করতে থাকবে। তাই দেখো সুন্দর করে তেল মেখে এঁচোড়টা কিন্তু আমি কেটে নিলাম। আর এখানটাতে দেখো লাল পাকা একটা টমেটো নিয়েছি, আর এখানটাতে কিছু আলু নিয়েছি, বড় বড় সাইজের 3টে আলু নিয়েছি। তো আলুটা সুন্দর করে দেখো এখন ছুলে নিচ্ছি, ছুলে নেওয়ার পরে তো সব কিছু রেডি করে তো চলো এখন রান্নাটা স্টার্ট করি। তো দেখো এখানে এঁচোড় আর আলু সুন্দর করে কেটে নিয়েছি, এখন কলের তলায় সুন্দর করে ধুয়ে নেবো কিন্তু 2-3 পানিতে, যতক্ষণ না সাদা হয়ে যাবে সবজিগুলো। তো সুন্দর করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পরে দেখো এঁচোড়টা কিন্তু এখন একটু হলুদ দিয়ে কিন্তু ভাপিয়ে নেবো, জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নেবো, তাহলেই আমার ভাপানো হয়ে যাবে এঁচোড়টা। তো হাঁড়িতে আমি ওদিকে এঁচোড়টা ভাপাতে দিয়েছি। আর আলুটা কিন্তু কুকারে দেখো সিদ্ধ করে নিচ্ছি। আলুটা কিন্তু আমি তরকারির সাথে দেবো না, আলুটা কিন্তু আলাদাভাবে এইভাবেই সিদ্ধ করে নিচ্ছি। আর আলুটা দেখো দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর কুকারে জাস্ট 1-2-3 সিজ দেবো, তাহলে আমার আলু সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো একটা মশলা করে নিচ্ছি, যেখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তো ওটা হচ্ছে একটা মশলা বানিয়ে নিলাম। আর এখানটা দেখো এঁচোড় ভাপানো আছে আর আলু সিদ্ধ হয়ে গেছে আমার। আলু সিদ্ধটা কিন্তু আমি এখন দেবো না, পরে অ্যাড করব। তো এঁচোড়টা কিন্তু সিদ্ধ নয়, জাস্ট ভাপানো। তো দেখো এঁচোড়টা কিন্তু একদম মাংসের মতো করে মাখাবো। তো এঁচোড়টাতে কী দিচ্ছি দেখো, এঁচোড়টাতে দিচ্ছি হচ্ছে ফার্স্টেই হচ্ছে পেঁয়াজ দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারপরে যে মশলাটা আমি রেডি করলাম তো সেই মশলাটা দেখো এখন পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, যতটা লাগবে আর কি সবজি হিসেবে সেই হিসেবে দিতে হবে আন্দাজ করে। আর এখন দেখো 2-3টে তেজপাতা দিয়ে নিচ্ছি। আর এখন দিচ্ছি লাল পাকা টমেটো। আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে দেখো হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। আর দিচ্ছি হচ্ছে দেখো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে তাই লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। আর এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে দেখো ধনের গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে এখন দিয়ে নিচ্ছি হচ্ছে দেখো দারচিনি 1 টুকরো, আর এটা হচ্ছে বড় এলাচ, যেটা হচ্ছে মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে দেখো ছোটো এলাচ আর লবঙ্গ। তো সব কিছু দেওয়ার পরে এখন উপর থেকে দেখো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তো পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, সর্ষের তেলেই বেশি টেস্ট হয় তরকারিটা। তো সর্ষের তেল দিয়ে এখন সুন্দর করে দেখো সমস্ত মশলার সাথে এঁচোড়টা ভালো মতো করে মাখাতে হবে। তো দেখো আমি হাতা করে কিন্তু 2-3 মিনিট ধরে ভালো মতো করে মাখিয়ে নিয়েছি সবজিটাকে। সুন্দর করে যত মাখাবো তত টেস্ট হবে আর কি তরকারিটা। তো মাখানোর পরে উপর থেকে দেখো এখন দিয়ে নিচ্ছে হচ্ছে গোটা সাদা জিরে, যেটা হয় আর কি। তো জিরে দেওয়ার পরে এখন দেখো আর কিছু দিতে হবে না, এখন জাস্ট পরিমাণ মতো জল দিয়ে নেবো। জল দিয়ে দেখো কুকারের ঢাকনাটা দিয়ে এখন এঁচোড়টা সুন্দর করে সিদ্ধ করে নেবো। আর এঁচোড় সিদ্ধ করতে কিন্তু বেশ সময় লাগে, প্রায় খাসির মাংসের মতোই সময় লাগে। তো দেখো এঁচোড়টা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কুকারটা খোলার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে গরম মশলা দিয়েছি তো গরম মশলার গন্ধটা উঠছে। আর এখানটাতে দেখো সিদ্ধ আলুটা ঠান্ডা হয়ে গেছে। এখন দেখো সিদ্ধ আলুটা হাতে করে কিন্তু খুব বেশি মাখবো না, জাস্ট একটু ভেঙে ভেঙে নেবো আর কি। তো দেখো জাস্ট একটু একটু করে ভেঙে ভেঙে নিচ্ছি, মানে একদম আলু ভর্তার মতো স্ম্যাশড করা যাবে না, জাস্ট একটু আলু সিদ্ধগুলো একটু সুন্দর করে ভেঙে ভেঙে নেবো। তো দেখো সুন্দর করে ভেঙে ভেঙে নিয়েছি। আর এখন দেখো তরকারিটার উপরে এই যে আলু সিদ্ধ ভাঙাটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমি আমার মানে হাজব্যান্ডের দেশের বাড়ি থেকে শিখেছি, আগে কখনো রান্না করিনি। বিয়ের পর থেকে আমাকে প্রায় এঁচোড় উঠলে এই রান্নাটা করতে হয়। এই রান্নাটা আমার হাজব্যান্ড কিন্তু খুব বেশি পছন্দ করে। আর দেখো এই আলুটা কিন্তু এবার ঝোলে দেওয়ার পরে বুঝতে পারছো যে আলুটা কী পজিশনে দিয়েছি আমি আর কি, খুব ভাঙিনি কিন্তু, মানে খুব স্ম্যাশড করিনি কিন্তু, এইভাবে একটু ভেঙে 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 দিতে হবে। আর যেহেতু আলুটা দিলাম এখন, কিন্তু তরকারিটা এখনও 5 মিনিট মতো ফোটাতে হবে। অবশ্যই একটু গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। তো একটু গরম জল দিয়ে দেখো তরকারিটা এখন সুন্দর করে ফুটিয়ে নিচ্ছে আলুটা দিয়ে। আর সুন্দর করে একটু ঘন ঘন করে নিতে হবে। তো যেহেতু আলু ঘাটি এঁচোড় করছি আমি, তরকারিটার নাম হচ্ছে আলু ঘাটি এঁচোড়। তো এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এইদিকে দেখো এঁচোড়ের তরকারিটা হচ্ছে ফুটছে আমার। আর এখানটাতে হচ্ছে একটা ফোড়ন দেবো। তো ফোড়নে কী কী দিচ্ছি দেখো, একটা কড়াই নিয়েছি, কড়াই দিলাম একটু সর্ষের তেল,
তারপরে হচ্ছে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ আর রসুন থেতো। অবশ্যই রসুন থেতোটা একটু বেশি করে দিতে হবে যাতে ফোড়নের গন্ধটা সুন্দর আসে। তো ফোড়নটা দেখো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি, আর ফোড়নটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে হবে না, তাতে ফোড়নের গন্ধটা বেশি সুন্দর আসে আর কি। তো দেখো ফোড়নটা সুন্দর করে লাল লাল করে ভাজার পরে তো গরম তরকারিটা এখন ফোড়নে ঢেলে দিচ্ছি। তো খুব সুন্দর কিন্তু গন্ধটা উঠলো, ফোড়নের গন্ধ প্লাস আমার এঁচোড়ের তরকারির গন্ধ। জাস্ট এখন দেখো ফোড়নটা দিয়ে নিলাম খুবই সাবধানে। তো দেওয়ার পরে এখন একটু জাস্ট নেড়ে ছেড়ে নেবো, খুব নাড়ার দরকার নেই, ফোড়নটা একটু মাখামাখি করে নেবো। আর ফোড়নের গন্ধটা কিন্তু চলে যাতে না যায়, সাথে সাথে ডালই হোক আর যে কোনো জিনিস ফোড়ন দিলে একটু ঢাকনা দিয়ে রাখতে হয়, যাতে করে মানে ফোড়নের গন্ধর স্মেলটা তরকারির মধ্যে পুরো একদম ভালো আসে আর কি। তা দেখো আমি এখন আর নাড়বো না, এখন হচ্ছে ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে জাস্ট 5-10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এই যে বাস দেখো রেস্টে রেখে দিলাম, এখন ফোড়নের গন্ধটা সুন্দর তরকারির মধ্যে চলে আসবে, আর ঢাকনাটা খুলে দিলে কি ফোড়নের গন্ধটা চলে যায়। তো দেখো এঁচোড়ের তরকারি কিন্তু আমার রেডি, একদম গরম গরম ধোয়াটা এঁচোড়ের তরকারি। এটার নাম হচ্ছে আলুঘাটি এঁচোড়, যেটা হচ্ছে ফুল রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, একদম গোটা মশলা দিয়ে গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে শেয়ার করতে হবে আর কি। অবশ্যই তোমরা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এই তরকারিটা কিন্তু গরম ভাত আর রুটি দুটোর সাথেই যাবে, খুব সুন্দর লাগবে খেতে। আর তরকারিটা কিন্তু একদম অন্যরকমভাবে করলাম। আর দেখো তরকারি তো রেডি হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো একটা অন্য ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। সো টাটা।